আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। অনেকদিন হয়েছে আমি আসলে রান্নার ভিডিওগুলো ছাড়ি না, আমার একটু সমস্যার কারণে, তো সেজন্য ছাড়তে পারি নাই। তো আজকে একটা ভিডিও করলাম। আমি গ্রামের বাড়িতে আসছি। তো দেখেন, আজকে আমার খুব ইচ্ছে করতেছে একটা জিনিস খাওয়ার। তা আজকে আমার মাকে বললাম যে মা, এই জিনিসটা রান্না করো, খুব ভালো লাগবে অনেক দিন পর। তো এই যে দেখো, এখানে কলার বগলি কুটে সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিছি। এখানে যে কাঁচকলা, তারপরে পেঁপে, কাঁচা পেঁপে নেওয়া হয়েছে। এগুলা আজকে একসাথে মিক্স করে রান্না হবে। পাঁচন বলা হয় যেটাকে, পাঁচন রান্না। তো আজকে পাঁচন রান্না করা হবে। তো কী দিয়ে রান্না করতেছি চলো তোমাদেরকে দেখাই। এই যে চুলায় অলরেডি গরম, অলরেডি বসানো হয়েছে, একদম দেখা যাচ্ছে না। এই যে এখানে ডাল, 3 আইটেমের ডাল দেওয়া হয়েছে। মুগ ডাল, তারপর কি বলে ছোলার ডাল, তারপরে এই যে সিমের বিচি দেওয়া হয়েছে। তো এগুলা দিয়ে রান্না করা হচ্ছে। এখানে হলুদ, মরিচ, রসুন বাটা, তারপর দিয়ে যায় লবণ, সবগুলো একসাথে দিয়ে দিছে। এগুলো যখন একটু কষে আসবে ভালোভাবে, একটু সিদ্ধ হয়ে আসবে, তখন এই যে এই কলা, তারপর বগুলি, পেঁপে এগুলো দেওয়া হবে। আসলে এই রান্নাটা অনেক ভালো লাগে, খেতে খুবই ভালো লাগে। এগুলা এমনি অনেক উপকারী, যেমন কলার বগুলি আপনার ক্যান্সার, ডায়াবেটিস এগুলোর জন্য অনেক উপকার। তারপরে যে পেঁপে পেট ঠান্ডা রাখে, কলাটাও উপকারী। তো আসলে সব ভিটামিন খাবার সবগুলোই। তো চলো, রান্নাটা কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। করিনি, করবো তো। দেখে না পুরা এই যে কষানো হয়েছে, এখন পেঁয়াজ দেওয়া হয়েছে, তারপরে আপনার এই যে ঝোল দেওয়া হয়েছে। পেঁয়াজটা একটু পরে দেয় এদিকে রান্নাতে। এই ধরনের তরকারিগুলো যখন রান্না হয় তখন পেঁয়াজগুলা প্রথম দিকে দেওয়া হয় না, শেষের দিকে দেওয়া হয়। এই পাঁচন রান্না অনেক মজা, অবশ্যই রান্না করে খাবেন। যারা নোয়াখালীর দিকে থাকে তারা তো অবশ্যই খায়, অন্য অন্য ডিস্ট্রিক্টে খায় কিনা এইভাবে জানি না। অনেকে খায়, কিন্তু শুধু এমনি বুগুলি কলা বুগুলি একসাথে রান্না করে অনেক ডিস্ট্রিক্টে খায় না, আমি জানি। তবে আমাদের দিকে কলা বুগুলি সব একসাথে করে খায় এইভাবে। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সহজ রান্নাটা, খুবই সহজ। লাস্টে হয়ে গেলে তারপর বাগার দেওয়া হবে। তো দেখো কেমন হয়, দেখতে থাকো। দেখো পুরা এই যে হয়ে আসছে প্রায়, আর 2-3 মিনিট হলে হয়ে যাবে। তারপর বাগার দিয়ে দেওয়া, হ্যাঁ বাগার দিয়ে দেওয়া হবে। এই যে একদম হয়ে গেছে, দেখো কিছু গোটা গোটা আছে, কিছু নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এরকম রান্না করে অবশ্যই খাবে। এখন বাগার দেওয়া হবে, রসুন দিয়ে বাগার দিবে, রসুনের তেল দিয়ে। এই যে বাগার, পেঁয়াজের তেল চুলে দেওয়া হয়েছে, রসুন আর তেল এগুলো দিয়ে বাগার দেওয়া হবে এখানে। এই যে এখন নেড়ে ছেড়ে দেবো ভালোভাবে, এগুলোর সাথে মিক্স করে নেব। তো দেখা পুরা
বাগার দেওয়া হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজা হয়েছে। এভাবে অবশ্যই রান্না করে বাসায় ট্রাই করে খাবেন। এভাবে আপনারা সবজি হিসাবে এটা খেতে পারেন। খুবই স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যকর একটা খাবার, অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।